হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে সবার কাছে। তো প্রথমেই দেখাচ্ছে যে একটা তেলের বোতল 5 লিটার। দেখেন লেখা আছে কত, 955 টাকা, তাই না? কিন্তু এখন এই তেলের মূল্য হয়ে গিয়েছে 1000 টাকা। কি আশ্চর্য! তারপরেও মনে হচ্ছে অমিল, পাওয়া যাচ্ছে না। তো এটা মনে হয় স্বর্ণের চাইতেও অনেক বেশি মূল্যবান। স্বর্ণ মনে হয় তাও টাকা দিয়ে পাওয়া যায়, তেল মনে হয় এখন সেটা আর পাওয়া যাবে না। তেল ছাড়াই মনে হয় রান্না করে খেতে হবে, এরকম একটা পরিস্থিতি। সব কিছু জিনিসের দাম এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, এতটাই ঊর্ধ্বগতি, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আগে লাল ডিম খেতাম, অতিরিক্ত দাম বাড়ার কারণে এখন ভাবছি সাদা ডিম খাবো। এর আগেও একবার নিয়ে এসেছিলাম, খেয়েছি, খারাপ লাগে না। এবারও নিয়ে এসেছি। আর এই যে এখানে যেখানে তেল রাখি আমি, সেটাও সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তেলটা রিফিল করে নেব। আর চুলায় একদমই গ্যাস থাকে না, একদমই মানে খুবই কম, যেটা মানে এই কারণে আমি আর ভিডিও করতে পারি না। রান্না বান্নার যে কোনো ক্লিপ নিব সেটা আমি নিতে পারি না, কারণ খুবই স্লো কুক হয় এই কারণে। তো এতক্ষণ সময় আসলে ভালো লাগে না। এই কারণে কি কি রান্না করেছি সেটাই শুধু দেখাচ্ছি। রান্না হয় কারণ আমি গরম পানি ইউজ করি, আর স্লো কুকে রান্নাটা মজা হয়, ঠিক আছে। কিন্তু যদি তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু আসলে এই কম জালে রান্না করতে বেশ সময় লাগে। তো যাই হোক, আমি করে নিয়েছি রান্না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মাছ দিয়ে ডাঁটা, আলু, টমেটো রান্না করেছি, খুবই মজা হয়েছিল খেতে। আর আমার ছেলের জন্য যেহেতু খাবার নিয়ে যাব, তো কোচিংয়ে আসলে মাছটা খেতে চায় না, বলে যে মাছ বাছা এগুলো ঝামেলা লাগে, রাতের বেলা এসে খাবে। তো তার জন্যে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই করেছি। খাবার বেশি পছন্দ করে, নিয়ে গিয়েছি, তার জন্য করে নিয়েছি আর কি। তো আর এই দুটো হচ্ছে আমার পছন্দের জিনিস, যেটা বলার মতো না। এই চপারটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমি ঠিক করিয়েছি, এখন খুব সুন্দর চলে। আর এই ইলেকট্রিক কেটেল, যেখানে আমি পানি গরম করি, এটাও আগে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, আবার একটা নতুন নিয়েছি। এই দুটা মানে আমি কি বলবো, আধুনিক গৃহিণীদের জন্য, আমরা যারা এখন আধুনিক গৃহিণী আছি তাদের জন্য এই দুটা জিনিস এতটাই দরকার। সময়ও বাঁচে, মানে খুবই কাজের একটা জিনিস, যেটা যারা ব্যবহার করেছেন বা করেন তারা তো জানেন যে এর উপকারগুলো কী। তো আমি অল টাইম এই দুটো জিনিস ইউজ করি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে একটা বিশাল পিয়ানো ঢেকে রেখেছি সুন্দর মতো। মানে ময়লা আবর্জনাকে তো আসলে নিমন্ত্রণ করতে হয় না, তারা এমনিতেই চলে আসে, তো এই জন্য সুন্দর মতো ঢেকে রেখেছি। ময়লা পড়লে সেগুলো আসলে দেখতেও খারাপ লাগে, জিনিসও নষ্ট হয়। আর এই হচ্ছে আমার ছেলের পড়ার টেবিলের অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে দেখো তোমার পড়ার টেবিলটা একটু শেয়ার করি, তুমি যে গুছিয়ে রাখো না, দেখো কী অবস্থা। তো যাই হোক, আসলে অনেক ব্যস্ত, স্কুল করে, প্রাইভেট কোচিং, এগুলো আসলে সারাদিনই সে ব্যস্ত। আমি যতটুকু পারি গুছিয়ে রাখি, তবে সবসময় গুছিয়ে রাখতে পারি না, কারণ তার কোন কোচিংয়ের শিট কোথায় থাকে সেগুলো উলটপালট হয়ে গেলে আবার খুঁজতে অনেকটা সময় লাগে, এই জন্য। তো যতটুকু পারি চেষ্টা করি, মানে যেটুকু না গোছালেই নয় সেভাবে করি, এই আর কি। তো যেহেতু আর পরীক্ষার ডেট থাকে, অমুক দিনে এটা পরীক্ষা হবে, অমুক দিনে এটা পরীক্ষা হবে, সেভাবেও শিটগুলো রাখে, এই আর কি। আর এই যে আমাদের পাশে যে ছাদ বাগান, দেখেন কত আম,
মানে একটা ছাদ বাগানে যে এত পরিমাণে আম আসে সেটা নিজে চোখে যদি না দেখেন তাহলে বুঝবেন না। মনে হচ্ছে প্রত্যেকটা পাতায় পাতায় ভিতরে ভিতরে অনেক আম। সব তার আমি দেখাতে পারছি না, যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হচ্ছে ততটুকুই দেখাচ্ছি। কিন্তু গাছে কিন্তু প্রচুর আম। আমরা তো সবসময় দেখি, ভালো লাগে আমার কাছে এই সবুজ প্রকৃতি দেখতে, কিন্তু যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন ওনারা তাহলে আর খারাপ লাগতো না, কারণ অতিরিক্ত মশার উপদ্রব। তরি তরকারির যত খোসা আছে, ময়লা আছে, সব এনে এখানে দেয়। আর যেগুলো প্রয়োজন সেই গাছগুলো আছে, যেগুলো অপ্রয়োজন সেই গাছগুলো আছে, এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় যে যেগুলো লাগানো দরকার সেগুলো রেখে বাকিগুলো একটু মানে নষ্ট করে ফেললেই হয়, কারণ অতিরিক্ত মশা আসে, যেটা আসলে বর্তমানে তো মনে হয় ভয়াবহ একটা আকার ধারণ করছে এই মশা। এই পানি জমে রাখে জলাবদ্ধতার কারণে, বিভিন্ন কারণে কিন্তু দেখা যায় সারা বছরই ডেঙ্গু থাকে। তো যার বাসায় এইগুলো নোংরা অবস্থা আছে গাছগাছালি দিয়ে, তাদের একটু গাছগাছালি লাগানো, তো এটা কোনো খারাপ কিছু না, তাই না? কারণ আমাদেরকে গাছ অক্সিজেন দেয়, গাছ তো আমাদের লাগাতেই হবে। তবে আমার মনে হয় যেগুলো প্রয়োজন সেগুলো রেখে যেগুলো অপ্রয়োজন সেগুলো মানে নষ্ট করে দেওয়াটা উচিত, কারণ এতটা বিচ্ছিরি জঙ্গল করে রাখে যে মশার উপদ্রব অতিরিক্তই বেশি। তাদেরকে মশা লাগে কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাসায় মশাগুলো চলে আসে এবং আমার খুবই খারাপ লাগে, মানে খুব নোংরা করে রাখে আর কি। যাই হোক, এই যে বিকেলবেলা মা ছেলে ছোলা মুড়ি আর চানাচুর দিয়ে খেয়ে নিচ্ছি। তো তেলের পরিমাণ একটু কমই দিয়েছি, খুব বেশি দেইনি, কারণ অতিরিক্ত তেল খাওয়াটা ঠিক না। আর এখন তেলের দাম তো স্বর্ণের দামের চাইতেও বেশি। তো এই আর কি। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। মাঝখানে একটু ভিউ ভালোই হয়েছিল, এখন আবার কেন হয় না জানি না। আমি খুব ভালো একটা কন্টেন্ট হয়তো লিখতে পারি না, এর জন্যই জানি না কী অবস্থা। তো এটা ছিল পরের দিন, ছুটির দিনের এটা ব্লগ। তো ছুটির দিনে আমার একটু পোলাও বা বিরিয়ানি এগুলো খেতে খুব মন চায়। আমার ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু তারপরও বলেছে যে আজকে পোলাও করবো আর রোস্ট করবো, তুমি খাবা। বলে যে আমার জন্য একটু ভাত রান্না করো, আমি ভাত দিয়ে খাবো। তো আমি বললাম যে ভাত রান্না করবো রাতে, তুমি দুপুরবেলা হচ্ছে পোলাও মাংস খাবো আমার সাথে, আমরা দুজনে বসে খাবো মজা করে। তো বলে ঠিক আছে। তো এই তো রান্না করে নিয়েছি, এখন মা ছেলে খেয়ে নেব। তো আসলে খাবার টেবিলে একা একাই ভালো লাগে না, মানে খাবার খেতে একাই আমার কখনোই ভালো লাগে না। কারণ খাবার টেবিলে বসে খাওয়া প্লাস খাবার খাই প্লাস গল্প করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই।